সে আমার রক্ষণ করেছে গো, রক্ষণ করেছে। তারপর কি লেখা হয়েছে? শেষ পহরাত্রি। কি লেখা রয়েছে? শেষ পহরাত্রিতে স্বামী দক্ষিণ কাল নাগিনে জলেতে ভাসিয়ে যায়। দেখি অন্য পানি তোমার বেহুলা না। না না, আর চলতে পারি না। আমার কথাও আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এই গাছের ডালে আমি আর কতকাল থাকবো? ও মা, তুমি যে চলে গেলে, আসবো বলে মা গো নাহি এলে। ও গো মা, তুমি আসবো বলে মা গো নাহি এলে। আসবো বলে মাগো নাহি এলে। আসবো বলেছিলে, আসবো বলে মাগো নাহি। কতকাল থাকবো গাছের ডালে, আসবো বলে মাগো নাহি। শুকনো ডালে থাকবো? ওই তো নদী বয়ে যাচ্ছে, কখন ঝড়ে আমার বাসাটি যদি ভেঙে যায়, তাহলে আমি ওই জলে পড়ে যাব। তুমি আসবো আসবো বলেছিলে, আসবো বলে মাগো নাহি এলে। পুলিশ হামলা জলে বেশি চলিয়েছে দেবতনগর। কে যেন আমায় ডাক্তারে মা বলে। আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আর এলো না। মা কি আমার আসবে না? এ তো এক শিক্ষা করেছে না। আমার মা চলে গেল, আমার মাকে আর ও বাবা, তোমার কি হয়েছে?
এমন করে মা মা বলে আমার ডাক ছাড়ো কেন? আমার তুমি কি গো? আমি বড় অভুক্ত, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমিও জন্ম দুঃখিনী নারী, ঠিক তোমারই মতো মাতা পিতাকে ছেড়ে এসেছিলাম সে স্বামীর ঘরে আমি সুখে সংসার করিব বলে, কিন্তু দুটুকু আমার আশা পূর্ণ হলো না কাকা। তবে কাকা কোথা থেকে পচা গন্ধ আসছে? না না না, আমি খাবো। কি বলো? দাঁড়াও দাঁড়াও কাকা। কোথায়? ওই তো, এসো আমার বাসার নিচে দিয়ে গেলে আমি খাবো। না কাকা, আমি খাবো। বুঝতে পেরেছি কাকা, আমি বড় ক্ষুধার্ত। তুমি বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও কিছু। খেতে দিতে পারি, কিন্তু তুমি একটি আমার কাজ করে দিতে পারবে? কার্য? হ্যাঁ। জানো মা, আমি কার্য করে দেব, কার্য আমি করে দেব। আমি কথা দিলাম আমাকে কিছু খেতে দাও। তুমি বড় ক্ষুধার্ত তাই না? কার্য আমি করবো কিভাবে মা? হ্যাঁ, আমি তো 2.5 দিন আমার বয়স। সত্যি আরাধনা শিশু? আমার বয়স হয়নি, পাখাও হয়নি, আমি তো উঠতে পারি না। আমি যদি তোমায় ডানা পাখা দিয়ে উড়তে পারবে, আমার কাজও করে দিতে পারবে তো কাকা? নিশ্চয়। তবে মা মানুষের নাম নিয়ে সেই শীত কাকার ছানাকে আমি বর দিলাম, যেন তার সর্ব অঙ্গ সুন্দর হয়ে যায়। জয় জয় মা মনসা দেবীর জয়। একই আমার ডানা হয়ে গেল কেন? ডানা হয়ে গেল। দাঁড়াও বাবা, তোমার সবে ডানা পাকা দিয়েছি, আমার কাজও করে দেবে না বুঝি? বলো মা, কি কার্য করে দেব তোমার? কি ভাগ্যের ফলে সেই কাকার কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি। জানি না ঠাকুর, আমার মাতা পিতা এই কাকার ছানা কোথাও বুঝতে পারবে কিনা, তাই তো আমি আমার শাড়ির অঞ্চল ছিঁড়ে একটি পত্র করব, নয়নের কাজল দিয়ে আমি খালি করব, পত্র লিখব ভিড়াতে বসিয়া। কিছুক্ষণ অপেক্ষা করো বাবা, তোমায় আমি একটি পত্র লিখে দিই। বেশ, আমি অপেক্ষা করছি মা। ইয়ো কিয়ো ইয়া রে, পত্র লিখি ভোরাতে বসিয়া। ইয়ো কিয়ো ইয়া রে, শাড়ির চলো ছিড়ি একটি পত্র করলাম আমি, নয়নের কাজল করি কলমের কালি। যোগী প্রথমে লিখি আমি ধর্ম জনয়ামি, আরো লিখি মাতা বাবার চলো যোগী। চিঠিতে গো লিখে জানাই আমার স্বামী আর বেঁচে নাই, স্বামী লয়ে ভাসি সাগরে।
ভাগ্যের কথা কেমন করে বলবো। প্রথমে রাত্রি গেল মাগো বাসর দেখিতে আমার, দ্বিতীয় পহর গেল পাশা সারিতে। রন্ধন দিতে আমার, চার পহর গেল কাঁদিতে কালিনীষি ভাগে মাগো কালো নিশি ভগবানে প্রভুলে গেল পতার কালি তাকে। ও কাকা, এই যে না পত্র। পত্র? এই পত্র নিয়ে আমি কোথায় উড়ে যাব মা? সত্যি সেই পত্র কোন সময় কোথায় দেবে, কি ভাগ্যের ফলে সে টাকার কথা বুঝতে পারছি আমি। আমার মা যদি বুঝতে না পারে, তাই তো আমার স্বামীর হস্তের আঙুরি আমি সেই কাকাকে দিলাম। এই যে নাও কাকা, এই আঙ্গুরি আমার মাতাকে দিও, তবে শ্রবণ করো এই চিঠি আঙ্গুরি কোন সময় দেবে। কোন সময় দেব? ও সে তো কাগারে বলি মায়েরি বাড়ি দেহ সমাচার। খবর জানাবে কাকা মায়ের বলি আমার মায়ের উঠানে আছে ডালিমের বৃক্ষ, তাহারও না পাশে আছে চন্দনের বৃক্ষ। আমার মায়ের উঠানে আছে ডালিমের বৃক্ষ, তাহারও পাশে আছে চন্দনের বৃক্ষ। তবে এই পত্র তুমি কোন সময় দিবে জানো? তুমি শ্রবণ করো। বলে যে সময় মাতায় আমার স্নান করিতে যায়, সে সময় পত্র না দিও তাই। বলি সে সময় পত্র যদি দাও ফেলে, না জানি আমার মাতা জলে ঝোঁকো দেবে। বলে যে ও সময় মাতায় আমার রন্ধন করতে যায়, সে সময় পত্র কাগজ না দিও তাই।
শুকাই মাথারি কেশ সেহ সময় দিও কাকা দুঃখিনীর উদ্দেশ্যে শুনতে পেয়েছো যেই সময় মাথায় আমার শুকাই বেগে আমি শুনতে পেয়েছি আমি আসছি ঠিক আছে ওগো মা বাবার কথা অনেক মনে পড়েছিল না জানি মা বাবা কত কান্না করতে কেউ জানে না তাই তো সেই কাগার দ্বারাই আমি পত্র দিয়েছি যদি আমার মা পত্রতে শুনতে পাই আমার স্বামী মৃত্যু হইতেছে বাসর ঘরে তবে না জানে আমার মা কেমন করে থাকবে সেই রাজবাসতে তাই তো ছুটে যাব আমি সেই সাগর জলে আরো কতদিন ভেসে যাব ঠাকুর বেহুলা কোথায় গেলে মা আমার ছেলে কোথায় গেলে মা কোথায় গেলে মারে যে সময় তোকে তোকে বিদায় করেছি মনে হচ্ছে অন্ধকার হয়েছে আমার ইন্দ্রাণী নগর মনের মধ্যে যেন কেমন চিন্তা জমেছে কিছু ভালো লাগছে না মা ফিরে আয় বেহুলা ফিরে আয় ও বুঝবনি সবুজ পাখি ওরে আমার বুলবুলি ওরে ফিরে যা ফিরে যা ওরে যে বনে ছিলি ও তুই যে বনে ছিলি
বড়ই আশা ওরে আমি পেয়েছিলাম তোরে ওরে চলে গেলে আমায় ছেড়ে দুঃখ দিয়া মোরে ও তুই দুঃখ দিয়া ওরে কোথায় অবতরে বলে দে আমারে ফিরে যা পাখি জীবনে ছিলি অত জীবনে ছিলি অবুঝ বলে অবুঝ পাখি আমার বলবো রে ওরে ফিরে যা পাখি জীবনে ছিলি ও তুই জীবনে ছিলি ও জীবনে ছিলি ও তুই জীবনে ভালো লাগে ঈশ্বর সে কি পাচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের শাশুড়ির সেবা করে তার নারী জীবনকে ধন্য করতে সে কি পাচ্ছে তার মন সম্মানকে বজায় রাখতে ঈশ্বর যে মেয়ে আমার উজাড়ি ব্যবহারে কোনোদিন রকম সারা দর্শন করেনি যে মেয়ে বেহুলাকে আমি নিজের হাতে না খাওয়ার কথা খাওয়াতাম না ততক্ষণ তার উদর পূর্ণ হতো না মা বেহুলাকে কোলে বসিয়ে প্রত্যেকদিন আমি ঘুম পাড়িয়ে দিতাম সে কি পাচ্ছে শ্বশুর ঘরে সংসার করতে ঈশ্বর যদি কোনোদিন পুণ্য ফল করে থাকে মেয়ে যেন সদা সর্বদা কুশলে থাকে এই যেন তার জীবনে কোনো বিঘ্ন না ঘটে কিছুই ভালো লাগে না বৌমা গো আসি মা প্রণামী করছি মা মা গো তোমরা এসেছো কেন কাঁদছো মা তুমি কেন কাঁদছো মারি রে হ্যাঁ মা আমরা যে মা সন্তান জন্ম দিয়েছি আমরা এক এক করে 6 পুত্রের পর বড় আশা করে আমি একটা মেয়ে পেয়েছিলাম নাম রেখেছিলাম বেহুলা বেহুলা কত আদরে স্নেহ ভালোবেসে তাকে লালন পালন করেছিলাম মা হ্যাঁ মা যে সভা থেকে বেহুলাকে বিদায় করে দিয়েছি যেন এই বুকের ভিতর যেন শূন্য হয়ে গেছে এই মনের মধ্যে যেন অন্ধকার জমেছে মা কিছু যেন ভালো না গো মা না মা কেন তুমি কাঁদছো মা আমরাও তো এসেছি আমার মা বাবাকে ছেড়ে মনে করতে পারো না আমরাই তোমার মেয়ে
মাঝে হ্যাঁ মা বলেছো বুঝতে পারছি মা মেয়েগুলো জন্ম নিলে সবাইকে একদিন মাতা পিতার স্নেহ ভালোবাসাকে ত্যাগ করে দিয়ে শ্বশুরে বেড়ে চলে যেত কিন্তু মেয়ে যে ভালোবাসা যে ভুলতে পারে না রে মা মা সেই জন্যই নয়ন দিয়ে আমার অশ্রু দ্বারা প্রভাবিত হচ্ছে মানে মনের গতি আমার ভালো নেই তাই তোমরা আমার পার্শ্বে বসে হ্যাঁ মা এই তোমরা পার্শ্বে বসে একটু আমার বেশ মা বেশ। একটু সেবা করো তাই হবে মা তুমি বসো মা দেখেছো মা এই চন্দ্রের বৃক্ষের তলায় বসে সত্যি কি শান্তি পাওয়া যাচ্ছে তাই না হ্যাঁ গো মা অনেক সুখ অনেক শান্তি রয়েছে এই চন্দন বৃক্ষের তলায় মা শিখি মা বোমা বোমা গো ওই দেখো না বোমা ওই দেখো তাকে দেখো বোমা ওই তো কি দেখো মা কি না 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 তো এই সময় আমি যদি পত্রখানা যদি ফেলি তাহলে আমার মা গো বেহুলার মায়ের কোনো ভয় নেই তাই আমি পত্রখানা ফেলি না কেন মা ওই যে শেষ টাকা দেখা যায় একটা আঙ্গুরিটাও ফেলে দিই না কেন যাও তুমি যাও শুনো মা বোমা গো কি কাক যেন মস্তকের উপর একটা কি ফেলে দিয়ে চলে গেল মা গো হ্যাঁ সেই সেদি কাকা এই যে অঞ্চলে দিয়ে লেখা একটি পত্র যেন ফেলে গেছে মা আর ওই দেখো এনাটি অঙ্কটি বলেছে সেটাকে তুলো তুলো সেটাই তুলো বোমা গো এই অঙ্কটি উড়ে উড়ে পড়ে যেতে মনে হয় ঠিক যেন মানব জগৎটাকে পরিধান করে দিয়েছিল তবে এবার মন কি বলছে জানো না জানো কি মা জগতের পছন্দ হয়নি বলে উঠানে ফেলে দিয়ে চলে গেছে মা বাবা গো এবার সুন্দর করে আমি আমার জগতাকে কঠোর করে সুন্দর করে তৈরি করে জগতাকে দান করবো মা গো এবার আসলে তোমার জগৎটাকে আমি দুই অঙ্গনে তৈরি করে দেব কিন্তু পত্র কি লেখা রয়েছে কি লেখা রয়েছে মা শোনো আমি পাঠ করছি তোমরা কোন পাঠে শুনবে কেমন বেশ মা বেশ বলো আমার কি মনে হয় জানো বাবা কি গো এই হাতের লেখাই যেন বিহুলার বেহুলা হাতের লেখার সঙ্গে ঠিক যেন মিলিয়ে যাচ্ছে কি লিখেছে মা কি লিখেছে লেখা রয়েছে শোনো মা লেখা রয়েছে কি জানো কি গো মা প্রথমে লিখেলাম আমি ধর্ম নিরঞ্জন হ্যাঁ তারপরে লিখেলাম আমি মাতা পিতার চরণ একই মা শ্বশুর বাড়ি কেউ তোমাদের বলেনি তারপরে কি লিখেছি জানো মা তারপর কি লেখা রয়েছে তারপরে লেখা রয়েছে প্রথম প্রহরে রাত্রি গেল আমার হাসিতে খেলিতে দ্বিতীয় প্রহরে গেল রাত্রি আমার পাশাশালি খেলিতে তারপর তৃতীয় প্রহরে গেল রাত্রি আমার রন্ধন করিতে ও বাবা গো হ্যাঁ মা দেখেছো যে বেহুলা কোনদিন আমাদের উজানি নগরে রন্ধনশালা দর্শন করেনি সে আবার রন্ধন করেছে গো রন্ধন করেছে তারপর কি লেখা রয়েছে শেষ পহরাত্রি কি লেখা রয়েছে শেষ পহরাত্রিতে স্বামী দক্ষিণ কাল নাগিনে জলেতে ভাসিয়ে যায় দেখি অন্য পানি যে তোমার বেহুলা না হতে পারে
বুকের দুধ পান করে মানুষ করেছিলাম, নিজের প্রাণ থেকে যাকে ভালোবেসেছিলাম, সেই বেলা আজ মৃত্যু স্বামীকে মুক্তি দেনের করে কথা শোনা লাগার মৃত্যু কেন হলো না? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই বেহুলা। কি অপরাধ করেছিলাম, কি নয় করেছিলাম, আমাদের সাজাবার বেহুলাকে গেলে দিচ্ছে। যদি মৃত্যু দিতে হয় আমাকে দাও, মৃত্যু আমাকে দাও। মাগো কি করবো, কি করবো মা? কোথায় গেলে বেহুলাকে আমরা খুঁজে যাবো? আমি বেহুলাকে এমন করে বেঁচে দিতে যেতে পারি না। তোমার যে দুই ছেলে রয়েছে মা, তাদেরকে পাঠিয়ে দাও না, ওই বেগুলোকে ফিরিয়ে আনবে। এই সত্যি বলেছ, তোমরা সত্যি বলেছো বাবা। আজ আমি আমার যাদব মাধবকে ডাক দেব, যাদব মাধব ছুটে আসবে আমার নিগুণে, যাদব মাধব ফিরে আসবে আমার। তোমরা ওই পথে যাও, যদি আমার যাদব মাধবকে তোমরা দেখতে পাও, আমার কাছে বেটা ফিরে আয় যাদব মাধব, ফিরে ও যাদব, ও মোর বাছা রে, ওরে ছায় ভাই দুলালি রে, ওরে ভেসে যা মোর বাছা রে। কালো রাত্রিরে হলো বিয়ে, প্রভাতে হয় রারি যা। ওরে জানে কে ভাসিয়া যায় রে বেহুলা। হয়ে গেল রারি যা। ওরে হা
এ ছিল কালে যাওয়া। ওরে একাকিনী ভেসে যায় বেহুলা সাগরের জলে যায়। বলো দাদা, আজ আমি তোকে কেন এই ময়দানে নিয়ে এসেছি জানিস? কেন দাদা কেন? আজ আমি তোর অস্ত্রবিদ্যার পরীক্ষা নেব মাধব। দেখবো আমি তুই কতখানি অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছিস। ওগো দাদা, যদি তাই হয় দাদা, তাহলে আমরা দুই ভাই শুরু করব এই মহাসংগ্রাম। তবে শোন মাধব, একটি কথা মনে রাখিস। এমন কি কথা দাদা? অস্ত্রবিদ্যা এমনই এক বিদ্যা, এই বিদ্যায় কখনোই প্রতিপক্ষকে আপন ভেবে নিতে হয় না। বেশ দাদা বেশ, সব সময় ভেবে নিতে হবে যদিও আমি তোর দাদা, তুই আমাকে ভেবে নিবি আমি তোর শত্রু। আরে আমি তোর উপরে প্রহার করব তোকে শত্রু ভেবে, এই ভেবে আমাদের রণ করতে হবে। তবে প্রস্তুত হ মাধব। তাই হবে দাদা, তাই হবে। প্রস্তুত। সুশিক্ষিত হতে পারিসনি মাধব। তবে একটি কথা বলে রাখিস মাধব, এই মতো অস্ত্রবিদ্যা যদি চালিয়ে যেতে পারিস একদিন তুই অবশ্যই অস্ত্রবিদ্যায় হবি পারদর্শী। তবে মাধব এই সময় তুই কি কিছু শুনতে পেয়েছিস মাধব? দাদা, আমি তো কিছু শুনতে চাই পাইনি দাদা গো। তবে দ্বিতীয়বার চেষ্টা করো, দেখি আমি তোমাকে পরাজয় করতে পারি কিনা। তবে প্রস্তুত। অদূর থেকে যারা বেঁচে আছে মা জননীর কণ্ঠস্বর। তবে কি আমাদের মা জননী কোনো বিপদে পড়েছে? ছোট থেকে বড় হয়েছে, কোনোদিনই আমাদের মা জননী এমন উচ্চ স্তরে আমাদের ডাক দেয়নি। আজ কেন মা আমাদের উচ্চ স্তরে ডাক দিয়েছে? তবে কি আমাদের মা জননী কোনো বিপদে পড়েছে? আর আমরা এই বড় থাকবো না, ছুটে যাবো মা জননীর কাছে।
যদি মা জননীকে কেউ অন্যায় বচন বলে থাকে, আমাদের চম্পানি নগরে কেউ যদি আমাদের মা জননীকে কিছু অন্যায় বলে থাকে, আমাদের হস্তের তীক্ষ্ণ তরবারি দিয়ে তার মস্তককে আমরা করবো শিক্ষিত। চলো কেন আজ তোমার দুই নয়ন দেখে অশ্রু? বলো গো মা, বলো, কেউ কি তোমাকে কিছু অন্যায় বলেছে? কেউ যদি অন্যায় বলে থাকে, আমাদের হাতের তীক্ষ্ণ তরবারি দিয়ে তার মস্তক কানে আমরা খণ্ডিত করবো। তবে তবে কেন তোমার নয়নে জল? তোমার নয়নে জল যে আমরা কোনোদিন দেখিনি, যতবার দেখেছি মাতৃস্নেহের আদর দিয়ে মিষ্টি মুখের হাসি, কিন্তু আজ কেন দুই নয়নে অশ্রু হয়ে যায়? আমি যে বলতে পারছি না, কি বলছো? বুঝেছি রে মাধব, বুঝেছি। আজ আমাদের মা জননীর কেন নয়ন দিয়ে জল বয়ে আসতে জানি? কেন দাদা, কেন? আমাদের যে একমাত্র আদরের বোন বেহুলার বিয়ে দিয়েছে, হয়তো আমাদের মা জননীর মনে পড়েছে বোন বেহুলার কথা। সত্যি বলেছো দাদা, সত্যি। কিন্তু জানো গো জানো, আমরা তো বোন বিপুলাকে ভুলে যাইনি। বোন বিপুলার বিয়ে দিয়েছে চম্পানি নগরে, অষ্টমঙ্গলার দিনে আসন্ন। তাই তো আমাদের বোন বিপুলার জন্য আমরা দুই ভাই মিলে বাজার করে নিয়ে এসেছি। বোন বিপুলার জন্য কিনেছি সুন্দর একটা লাল টুকটুকে বেনারসি। বেহুলার জন্য লাল শাড়ি আর লাগবে না যাদব। বেহুলার জন্য একটা ধবল বস্ত্র ধবল বস্ত্র বেহুলা পরিধান করবে। না না না, আবার বেহুলাকে লাল লাল শাড়ি আর মানাবে না। তোমার মুখ থেকে তো এমন কথা মানাই না। যে বোনেরই বিবাহ দিয়েছি আমি, যার জন্য কিনেছি লাল টুকটুকে বেনারসি, এমন কি করে বলতে পারলে মা? এক মা হয়ে এক মেয়ের জন্য ওই বৈধ সবল বাণীর কথা বলি মা, বলি মা গো, তোমার চোখে জল কেন দেখি? মা গো, জননী গো, তোমার চোখে জল কেন দেখি? জননী জননী গো, তোমার চোখে জল কেন দেখি? এমন নৃত্য থেকে তোমরা বলে না।
বনে বেহুলা গেছে চলে শ্বশুরালয়ে, কালকে এসে করবে দেখ আমাদের সনে। জননী গো তোমার চোখে জল কেন দেখি, জননী জননী গো তোমার চোখে জল কেন দেখি। কোনদিন আমাদের ঘরে ফিরে আসবে না রে। কি বলছো এমন কথা? কেন বাবা কেন এমন কথা কেন বলছো মা? এই সুখের সংসারে বেহুলার বিয়ে দিয়েছিলাম চম্পকনা করে, সেই চম্পকনা করে ওরে তোদের ভগ্নের মধ্যে আমার জমতা লক্ষ্মী কাজে বাসর করে মারা গেছে। এমনটি হতে পারে না মা। কে বলেছে তোমাকে এমন মিথ্যা সংবাদ? কে বলেছে? কি বলেছে? আমাকে বিশ্বাস হয় না তো। বেহুলা নিজের হাতে নিজের জীবন কালের দুঃখের কথা এই পত্রই লিখে পাঠিয়েছে। বিশ্বাস করি না মা, আমাদের মনে বেহুলার এমন কিছু হতে পারে না। মাধব দাদা দেখ, মাধব দেখ, আমাদের মনে বেহুলা কত সুন্দর করে একটা পত্র লিখে পাঠিয়েছে। ওরে মাধব, বনে বেহুলা কি পত্র লিখেছে আমি একবার পাঠ করে শোনাই। প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিলাম মাতা পিতার চরণ। মাধব রে দাদা গো, বনে বেহুলা শ্বশুরালয়ে গেছে, তবুই আমাদের মা বাবাকে কখনো ভুলে যায়। সত্যি বলেছো দাদা। প্রথম প্রহরে রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে রাত্রি গেল পাশা সারি খেলিতে। বিবাহের নিশিতে পাশা সারি খেলার যে নিয়ম আমাদের বনে বেহুলা পালন করেছে। তৃতীয় প্রহরে রাত্রি গেল রন্ধন করিতে। একই দাদা, হ্যাঁ রে মাধব, হ্যাঁ আমাদের বেহুলা রন্ধন করেছে। রন্ধন করেছে। শেষ প্রহরে রাত্রিতে স্বামী দমশিল কাল নাগিনী জলেতে ভাসিয়া যায় কেজি অন্য পানি। এই কথা শোনার পরে ধরিত্রী কেন বিদীর্ণ হয়ে গেল না? কেন আমরা পাতালে চলে গেলাম না? কেন আকাশ বস্তুকে ভেঙে পড়ল না? কেন আমাদের মাথায় আঘাত হলো না? বেহুলাকে আমি আস্তে পৃষ্ঠে লালন পালন করে মানুষ করেছি, এই দুই হাতে তাকে বড় করেছি। আগে বেহুলা কচি মেয়ে আমার মৃত্যু সুখীকে করে যদি বেহুলার কত বিপদ আপদ, বেহুলাকে কে কেন মেরে দেবে? আমার বেহুলাকে চাই, আমার বেহুলাকে আমার কাছে চাই। যতক্ষণে আমরা দুই ভাই তোমার কাছে রয়েছি ততক্ষণে আমাদের মনে বেহুলাকে কোথাও যেতে দেব না। যেমন প্রকারে পারি আমাদের মনে বেহুলাকে ফিরিয়ে এনে দেবই আমি তোমার অঞ্চলে। দুই ভাই মিলে আমরা তোমাকে পথ জানা নেই তোমাদের, অজানা পথে অজানা দেশে কি করে খুঁজে বের করবে আমার মেয়ে বেহুলাকে। তাই সঙ্গে যাও তোমাদের শিশুকালার বন্ধু একটু ঘষে, সেই ঠিক বেহুলার সন্ধান বের করবে। আর একটা কথা শোনো বাচ্চা, বেহুলা আমার হাতের খাবার অনেক ভালোবাসতো,
না জানি বিহুল আমারই কতদিন থেকে মনে হারিয়েছে, তাই আমি সুন্দর করে মেলার ঘর সাজিয়ে দেব। বিহুলের নিকটে তোরা সেই খাবার তুলে দেবে। কি বলেছো মা? সুন্দর করে তুমি সাজিয়ে দাও মেলনের ভার, আর সেই মেলনের ভারকে সঙ্গে নিয়ে ছুটে যাবো আমাদের বাল্যবন্ধু ক্ষেত্রে ঘোষের বাড়ি। তাকে সঙ্গে নিয়ে আমরা ছুটে যাবো মণিপুলার উদ্দেশ্যে। তুমি সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও মেলনের ভার, সাজিয়ে দাও। বিহুলা